দাঁড়িয়ে পড়লেন? এই মেয়ে, ওঠো ওঠো। মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। এই মেয়েটা তো আমার বিপদ ডেকে আনবে দেখছি। আমাকে শেষ করবে এবার এই মেয়েটা। আজকে আমার সত্যিটা ধরা পড়ে গেছে ওর কাছে। যদি কালকে ও আবিরকে গিয়ে সব কথা বলে দেয়, আবির আমাকে আর বিশ্বাস করবে না। না না, চেকটা কোথায় গেল? প্রথমে অগুনের জন্য আমার সত্যিটাই মেয়েটার সামনে চলে আসলো, আর চেকটাও চলে গেছে। আমার ভাগ্যে এবারে কি যে লেখা আছে। কথা তো সত্যি, এই মেয়েটা সিয়া রঘুবংশী। না হলে এত নেশার মধ্যেও বিধির সিগনেচার করেনি। ব্যাস, ঠাকুর করুন সকালবেলা যেন ওর কিছু আর মনে না থাকে। এত নেশা হোক যাতে সব ভুলে যায়, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মাথা এখনো ধরে আছে, জানি না কি খাইয়েছে। এখনো সবকিছু যেন ঘুরে যাচ্ছে। সন্ধেবেলা ঘুমিয়েছিলাম, এখন উঠলাম যন্ত্রণায় ছাড়িয়ে যাচ্ছে। যখন সহ্য হয় না তখন খাও কেন এত? আবির চুপ কর না, তুইও না। নাও তুমি কিছু খেয়ে নাও, এই নাও খেয়ে নাও, বেটার ফিল করবে। খেয়ে নাও, একটা কচুরি খেয়ে নাও। তোমার না ছুটি শেষ আর কাজ শুরু। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি গিয়ে কচুরি গরম করে নিয়ে এসো। সিয়াও আসছে। এই মিথ্যুক লোক আর ঠান্ডা কচুরি একদম পছন্দ নয়। তাড়াতাড়ি করে নিয়ে এসো। এইভাবে তাকালে কচুরি গরম হয়ে যাবে না। সিয়ার সেক্রেটারি তো তুমি, কিছু কাজ করো। ভগবান। দিদি, হ্যাঁ হেড ম্যাসাজ হোক প্লিজ। এক্ষুনি দিচ্ছি। খুব শখ না তোর গরম গরম কচুরি খাওয়ার? এবার দেখ, একবার যদি তোর পেটে যায় সব জায়গা দিয়ে ধোঁয়া বেরোবে। বাস দিদি, বাস হয়ে গেছে। থ্যাংক ইউ। আরে ভালো হয়েছে তুমি এসেছো। বসো, ব্রেকফাস্ট করা যাক। এই নিন আপনার জন্য গরম গরম কচুরি, আর আপনার জন্যও। বসো বসো। শোনো, খাবার খাওয়ার আগে তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, চলো। আরে কিন্তু কচুরি। আমি বলছি না, চলো। আরে স্যারের খিদে পেয়েছে, খেতে তো দিন।
আর ইউ শিওর? তুমি ওনাকে নিজের পায়ে দাঁড়াতে দেখেছো? আপনি দাঁড়িয়ে পড়লেন? ডাক্তারবাবু, আমার এটাই মনে হয়। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার কিছু মনে নেই ঠিক করে। আমি ভাঙে নেশা ছিলাম। আমি বুঝতে পারছি না যে আমি যেগুলো দেখলাম সেটা সত্যি না মিথ্যে। কিন্তু আপনি এই দেখুন, আমার ঘরে আমি কি পেয়েছি। এই ওড়নাটা ডাক্তার ম্যাডাম পরেছিলেন কালকে। এই পড়ে যাওয়া অংশটার মানে হলো এটাই যে ওনার ওড়নাটা পড়েছিল। আমি তো এটাই বুঝতে পারছি না যে এতদিন ধরে আমার মনে হচ্ছিল যে আমি আমি তাই ওনার এই অবস্থার জন্য, যে আমার জন্য উনি পঙ্গু হয়ে গেছেন। এখন আমার মাথায় এটা ঢুকছে না যে আমি ওনার উপর সন্দেহ করব নাকি ওনার সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। করুণা দেবীকে অসহায় বলে ভেবে আমরা ভুল করব না। ওনার তো এটাই অভ্যেস, নিজের স্বার্থের জন্য অন্যকে ঠকানো। ডাক্তারবাবু, আপনি এটা কি করে বলতে পারেন? আপনি তো সবেমাত্র কদিন হলো এসেছেন এখানে। আপনি হ্যাঁ, কিন্তু আরে তোমার চোখ দিয়েই তো এদের সকলকে দেখছি আমি। তুমি তো আমায় বলেছিলে, তোমায় বলি দেওয়ার জন্য ওরা তোমায় এই বাড়িতে নিয়ে এসেছে। তুমি বলেছিলে না? এখন বলো, আমি ভুল বলছি? ডাক্তারবাবু, আপনি একদম ঠিক বলছেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে যদি এই সব কিছু আমার ভ্রম হয় তাহলে ডাক্তার ম্যাডাম হুইল চেয়ারে বসে সবাইকে বোকা কেন বানাচ্ছেন? আমি যবে থেকে এই বাড়িতে এসেছি শুধু একটা বিষয় খটকা লাগছে আমার, যে নিশান্ত বাবুকে উনি এতটা ঘৃণা করতেন হঠাৎ করে ওনার এত কাছের হয়ে গেলেন কি করে? ডাক্তারবাবু, আমার তো এটা পর্যন্ত মনে হয় যে আমার অপহরণ করানোর পেছনে ডাক্তার ম্যাডামেরও সমানভাবে হাত রয়েছে। আর তোমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে রাজধানী এক্সপ্রেস ডালের মধ্যে কিছু কালো নেই, পুরো ডালটাই কালো। ডাক্তারবাবু, কিন্তু এই সত্যিটা সবার সামনে আমরা কি করে নিয়ে আসবো? আছে একটা উপায়। এই 1 নম্বরের মিথ্যেবাদী একটা, জানি না কি সব বোঝাচ্ছে আমার পিঠিকে। এই যে, এই নাও গরম গরম কচুরি খাও, না হলে আরেকবার আমি গরম করতে পারবো না। আচ্ছা, আমি বলছি যে আপনারা দুজন এখানে কি কথা বলছিলেন? তোমার তাতে কি? শোনো, চলো এখান থেকে। আরে আমি তো জিজ্ঞেস করছিলাম যে গুড মর্নিং সিয়া। কেমন লাগলো আমাদের এখানকার স্পেশাল হোলি? ব্যাস ঠাকুর করুন ওর যেন গতকালকের কথা মনে না থাকে। বাহ, দারুণ, চমৎকার লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমার তো মজা হয়েছে ভীষণ। জানি না ডাক্তার ম্যাডাম এরকম কেন ব্যবহার করছেন, যেন গত রাতে কিছুই ঘটেনি। আমার স্নানের সময় হয়ে গেছে, তাই এখন চলি আমি, মানে আসি। শোনো, জামা কাপড় পাঠিয়েছিলাম ইস্ত্রি করার জন্য, সেগুলো আমার ঘরে পাঠিয়ে দিও। হ্যাঁ ম্যাডাম, পাঠিয়ে দিচ্ছে। ডাক্তারবাবু, আমি বুঝতে পারছি না এখানে কি চলছে। ডাক্তার ম্যাডাম কথাগুলো কেমন সরলভাবে বলে গেলেন, এমন ভান করছেন যেন গত রাতে কিছুই ঘটেনি। এবার সমস্ত সত্যিটা আমাদের সামনে চলে আসবে। আরে দাদা, রাম সিং, এদিকে এদিকে আসুন, এদিকে আসুন। আপনি এখানে কি করছেন? আরে ম্যাডামের রুমের ভেতর বড় বড় ককরোচ ঘুরছে, গিয়ে তাড়াতাড়ি ওগুলোকে তাড়ান, নইলে রাগ হলে আপনাকেই তাড়িয়ে দেবে। এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এটা হলো ম্যাজিক পাউডার। ম্যাজিক পাউডার? এটা হলো চুলকুনির পাউডার, সবাইকে নাচিয়ে ছাড়ে এটা। এটা আমি দিচ্ছি করুণা দেবীর পোশাকে, এটার জন্য ওনার খুব অসুবিধে হবে, আর তারপরে উনি নিজের পায়ে দাঁড়াবেন। কিন্তু ডাক্তারবাবু,
যদি ওনার শরীর খারাপ হয়ে যায় বা কিছু হয়ে পড়ে তাহলে তাহলে কি হবে? তোমার শাশুড়ি ছিল না, এত অত্যাচার করেছে, তুমি একদম আদর্শ নারী হয়ে গেছো। ভালোবাসায় তোমার হৃদয় একেবারে উথলে উঠছে। এই নাও, এটা অ্যালার্জি ট্যাবলেট। যখন ওনার সত্যিটা সামনে চলে আসবে তখন এটা খাইয়ে দেবে, সমস্যা সলভ, ঠিক আছে? অদ্ভুত ডাক্তারবাবু, আপনার কাছে সমস্ত প্রবলেমের সলিউশন আছে। শ্রীকৃষ্ণের কাছে সমস্ত অস্ত্র শস্ত্র থাকে। জানি না কখন কোন জিনিসের প্রয়োজন হয় আর কোন শত্রু সামনে আসে।